পুশিন নিয়ে আরো জানবো। চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব চুয়াডাঙ্গা, সেখানে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক, একটু জানাবেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে আমরা দেখছি যে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা চলছে। আপনার চুয়াডাঙ্গার যে সীমান্ত, সেই সীমান্তে এখন কি পরিস্থিতি? আজ নতুন করে পুশিনের কোনো চেষ্টা হয়েছে কিনা? আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তের জয়নগর গ্রামে। জয়নগর গ্রামটি একেবারেই সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামে ৭৭-২S এই মেন পিলারের কাছে আমরা দাঁড়িয়ে আছি। এই পিলারের এই পথ দিয়ে 11 জনকে পুশিন করার চেষ্টা করেছিল বিএসএফ, যে চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বিজিবির কর্মকর্তারা বলছেন যে কোনোভাবেই পুশিন সফল হতে দেওয়া হবে না। বিজিবি সবসময় সতর্ক রয়েছে। আজকে ভোরের দিকে যখন বিজিবি 11 জনকে সীমান্ত পার করে পুশিন করার চেষ্টা করে, তখন বিজিবি বাধা দেয় এবং তাদেরকে ফিরে যেতে বলে। তো এই অবস্থায় বিএসএফ বাধ্য হয়েছে ওই 11 জনকে নিয়ে ভারতের সীমান্তে, ভারতের অভ্যন্তরে চলে যেতে। এখন তারা ভারতের অভ্যন্তরে কি অবস্থায় আছে এটাও বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো সম্ভব হয়নি। বিজিবি কর্মকর্তারা বলছেন তারা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে, এমনটি মনে হচ্ছে। আর তারপরেও এখানকার বিজিবি কর্মকর্তা, বিজিবি সৈনিকরা সীমান্তে টহল জোরদার করেছে। তারা নজরদারি রেখেছে। বিশেষ করে জয়নগর গ্রামের এই স্থানটি এবং এর পাশে দর্শনা আইসিপি, যেখান থেকে বৈধ পথে মানুষ ভারত বাংলাদেশ যাতায়াত করে থাকে, সেই পথ এলাকার আশেপাশেও নজরদারি রাখা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির নজরদারি রয়েছে। বিজিবি কর্মকর্তারা বলছেন যে সারা দেশে যখন পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তখন থেকেই চুয়াডাঙ্গার বিজিবি খুব সতর্ক অবস্থায় আছে। তারা সীমান্ত এলাকাগুলোতে টহল বাড়িয়েছে, নজরদারি রেখেছে, যাতে কোনোভাবেই অবৈধ প্রন্থায় কাউকে এদেশে ঠেলে পাঠানো সম্ভব না হয়। ঠেলে পাঠাতে গেলেই বিজিবি তা প্রতিহত করবে, যে প্রতিহতটা আজ সকালে করেছে। তো এখানকার কর্মকর্তারা বলছিলেন যে ভোরের দিকে ওই ঘটনার পর থেকে বিএসএফ নতুন করে আর আজ সারাদিনের মধ্যে তাদেরকে পাঠানোর চেষ্টা করেনি। চুয়াডাঙ্গা সীমান্তে এলাকাবাসী এবং বিজিবির শক্ত প্রতিরোধে আমরা দেখছি যে সেখানে পুশিন সম্ভব হচ্ছে না। মানিক, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু কুষ্টিয়া সীমান্তের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আমরা চুয়াডাঙ্গা যে বিষয়টি দেখলাম যে সেখানে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, তো কুষ্টিয়া সীমান্তে আমরা গত 3 দিন যাবৎ দেখছি যে বেশ কয়েকজন তারা শূন্য রেখে আছেন। তাদের এখন কি অবস্থায় আছেন, তাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটি জানাবেন। আর কুষ্টিয়ার যে অন্যান্য সীমান্ত রয়েছে, সেই সীমান্তের কি পরিস্থিতি? আসলে প্রায় 3 দিন, মানে 60 ঘন্টার কাছাকাছি হতে চললো। শুক্রবার, শনিবার এবং আজকে এই রবিবার প্রায় মধ্যবেলা এখন পর্যন্ত কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি যে এই যে 12 জনকে পুশিন করেছে এই 12 জনের ব্যাপারে কি হবে। যার ফলে কিন্তু সেই নারী শিশু সহ এই 12 জন এই সীমান্ত যে শূন্য রেখা, সেই শূন্য রেখা বরাবরই আছে। এবং আপনাকে আগেও বলেছি, এখনো বলছি যে এই জায়গাটি কিন্তু একেবারে দুর্গম এলাকা এবং এখানে কিন্তু পাটের ক্ষেত আছে, যার কারণে এই জঙ্গলের ভিতরেই কিন্তু এই শিশু সহ এই 12 জন অবস্থান করছেন এবং তারা মানবতার জীবন যাপন করছেন। খাওয়া দাওয়া, গোসল, ঘুম কিন্তু সব এই পাটের খেতে তাদের করা লাগছে। যদিও বাংলাদেশি যারা স্থানীয়রা আছে তারা তাদেরকে রান্না করা খাবার, পানি এগুলো সরবরাহ করছে, কিন্তু রাত হলে কিন্তু তাদের আরো দুর্বিষহ জীবন হচ্ছে বলে আমরা এখান থেকে জানতে পেরেছি। আর কুষ্টিয়া, আমি বলে রাখি, কুষ্টিয়া কিন্তু 43 কিলোমিটার ভারতীয় সীমান্তবর্তী এলাকা। কুষ্টিয়া এই 46 কিলোমিটার, এই 46 কিলোমিটারের ভিতরে কিন্তু 23 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে এবং বাকি 23 কিলোমিটার কিন্তু দুর্গম এলাকা এবং নদী এলাকা, চর এলাকা। যার কারণে কিন্তু এইসব এলাকায় বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনগণদের সম্পৃক্ত করে কিন্তু টহল জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই এই পুশিন করতে সম্ভব না হয়। কিন্তু এই যে 12 জনকে পুশিন করা হয়েছে, এই 12 জনকে পুশিন করার পরে কিন্তু বিজিবির পক্ষ থেকে বারংবার বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে। যদিও বিএসএফ এই ব্যাপারে খুব একটা ভ্রুক্ষেপ করছে না। কালকে 9:30টার সময় একটা পতাকা বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু তারা এই পুশিন করেনি বলে অস্বীকার করে। তারপরেই বিজিবি এখানে প্রতিবাদ জানালে সেখানে কিন্তু তারা বলে যে পরিচয় নিশ্চিত
হওয়ার পরে তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। সেই পতাকা বৈঠকেরও কিন্তু এখন প্রায় 30 ঘন্টা হতে চললে এখন পর্যন্ত কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কোনো রকমের কোনো সাড়া দেওয়া হয়নি। তবে বিজিবির পক্ষ থেকে তারা বারবারই জানাচ্ছে যে আসলে কোনো ধরনের পুশিং তারা সহ্য করবে না এবং যেভাবে হোক তারা এই ব্যাপারে ভারতকে বাধ্য করবে যাতে তাদের এই পুশিং বন্ধ করে। এবং এই কারণে কিন্তু বিজিবি স্থানীয় এলাকাবাসীদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ করে কিন্তু তারা এই সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। এবং আমরা দেখেছি যে সীমান্তের খুব কাছে গিয়ে দেখেছি যে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফ এর ওই পাশেও কিন্তু ভারতীয় যারা সাধারণ জনগণ তাদেরও কিন্তু অস্বাভাবিক চলাচল এবং তারা ওখানে লোক জমাট হচ্ছে। এবং বাংলাদেশেও কিন্তু এই যে এলাকা দিয়ে পুশিং গুলো হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে সেই সব এলাকায় ব্যাপক বাংলাদেশি নাগরিক যারা আছে তারা কিন্তু এই তাদের লাঠি সোঁটা নিয়ে তারা পাহারা দিচ্ছে এই পুশিং ঠেকানোর জন্য। তো কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং চেষ্টা হচ্ছে, বিজিবি এবং এলাকাবাসীর প্রতিরোধে তা প্রতিহত করা সম্ভব হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা থেকে।